আজকের রেসিপি শুটকি মাছ। আজকে বানাবো লোটে শুটকি। তো তার জন্য সবার প্রথমে শুটকি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে আগে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে কি হয়, গরম জলে ধোয়ার পরে অনেকটাই মাছ নষ্ট হয়ে যায়। সেই কারণে আগে ঠান্ডা জলে ভালো মতো ধুয়ে বালিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জলের মধ্যে ছোট ছোট করে মাছগুলো কেটে নেওয়া। এখন গরমের জলের মধ্যে কিছু সময় দিয়েই আমি নামিয়ে নেব। যেহেতু আগের থেকে ঠান্ডা জলে মাছটা পরিষ্কার করে রেখেছি, তাতে মাছটা খুব তাড়াতাড়ি আমার ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। আর এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। এখন কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো, এখন যেরকমভাবে আমরা মাছ ভাজি সেরকমভাবে শুটকি মাছগুলোকেও একটু ভেজে নেব। আগে থেকে মাছগুলো যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে মাছগুলো খেতে ভীষণই সুন্দর হয়। এখন দেখো খুব ভালো মতো করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়ে নিলাম। এখন মাছগুলোকে নামিয়ে রেখে দেব। আর এখানে নুন আর হলুদ দিয়ে যেহেতু মাছটা ভেজেছি, মাছের ভেতরে খুব সুন্দরভাবে নুন আর হলুদটা ঢুকে যাবে। এতে করে মাছটা খাওয়ার সময় খেতে ভালো লাগবে। আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। মাছ ভাজার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে দেখো মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। হালকা যখন একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভীষণই সুন্দর হয়। এখন আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে আগে থেকে যে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্ট। এখন খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। যেহেতু শুটকি মাছ একটু কষিয়ে আর একটু তেল মশলা দিয়ে না রান্না করলে এই মাছটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। খুব ভালো করে দেখো কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম বড় সাইজের দুটো টমেটো। টমেটো দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দেখো কিছুক্ষণ মশলাটাকে কষানোর পরে টমেটোগুলো খুব ভালো মতো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, ভেজে রাখা শুটকি মাছ। মাছটাকে দিয়ে আবারও কিছু সময় ধরে এভাবেই কষিয়ে রান্না করতে হবে। আমি মাছের মধ্যে কিন্তু জল দেব না, যেহেতু গরম জলে মাছটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম। মাছটা এমনিতেও নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। আমি আঁচ কমিয়ে একেবারেই এরকম মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে এভাবেই কষিয়ে রান্নাটাকে করে নিয়েছি। এবার দেখো মাছটা বেশ একটু মাখা মাখা হয়ে গেছে। তারপর আমি নামাবার আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। ধনেপাতা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি লোটে শুটকি।